আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাকা ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা কানা নাবিয়্যা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মসলা কে আলা হযরত, মসলা কে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। وعلى آله وأصحابه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وببركة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكام وآله وصحابه وبارك وسلم. صلوا عليه صلاة وسلاما عليك يا رسول الله. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وآله وصحبه دائما أبدا كثيرا كثيرا. নির্বাচিত বিজ্ঞাপিত সম্মানীয় সভার সঞ্চালক কিবলা ও দিগার উলামায়ে আহলে সুন্নাহ ও বিরাদান ইসলাম ও পর্দানশীন ইসলামিক মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা সর্বদ্রষ্টা সর্বনিয়মতা রিজক দাতা পালন কর্তা সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম নবী মুআজ্জম রাসূল আকরাম সাহিবে জুদ ও করম মালিক ও হাল্লু হারাম মদানির তাজদার মক্কির সরকার সৈয়দে আবরার ওয়া খিয়ার সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আনিসুল গারিবিন মুরাদুল মুস্তাকিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর কে হাজির ওয়া নাজির, ইলমে গায়বের সংবাদদাতা, আলিমে মাকানা ওয়া মা ইয়াকুনের খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাআতকারী নবী, রহমাতুল লিল আলামিন নবী মনে করে একবার উচ্চ সহকারে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মেহফিলে দুরূদ শরীফের নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা। ভাইরে গিয়ে চলে আসেন, এই সামনে বসেন, এগিয়ে চলে আসুন, বারান্দায় না বসে একটু মাহফিলে চলে আসুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अजीजान मोहतराम, जहाँ जिक्र हबीब होता है खुद खुदा भी करीब होता है।
जहाँ जिक्र हबीब होता है खुद खुदा भी करीब होता है, और उनके महफिल में बैठने वाले आदमी खुश नसीब होता है। तो আমার কিছু ভাই মাহফিলে আসার পরেও মাহফিলে অংশগ্রহণ করতে চাইছেন না। আবার আপনাদের নিকটে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, মসজিদের বারান্দায় না বসে একটু মাহফিলের সামনে চলে আসুন। বিরাদানে ইসলাম বক্তা সাহেব উপস্থিত হয়ে গেছেন। তিনার উপস্থিতিতে কয়েক মিনিট আমি আপনাদের সম্মুখে রয়েছি। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলেছেন? জোরে, আল্লাহকে। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। আপনাকে ঈমানদার বলে মহান আল্লাহ আহ্বান করেছেন। আপনাকে কাফের বলেন নাই, মুশরিক বলেন নাই, মুনাফিক বলেন নাই। কি বলেছেন? ঈমানদার গণ। এই যে টাইটেল, উপাধি, আপনাকে আমাকে একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, বরং 88 বার কোরআনে পাকের মধ্যে প্রদান করেছে। জোরে বলবেন না? 88 অর্থাৎ 88 বার আপনাকে আমাকে হে ঈমানদার গণ বলে মহান আল্লাহ সম্বোধন করেছেন। এই টাইটেল, এই উপাধি দ্বারা প্রথমে নবীদেরকে ডাকা হতো। সেই টাইটেল, সেই উপাধি আপনি আমি পেয়েছি। কুরআন শরীফ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। মানুষের প্রকাশ্য দুশমন কে? শয়তান। সেই শয়তান থেকে বেঁচে থাকার জন্য, সেই শয়তানের কাছ থেকে ঈমান হেফাজতে রাখার জন্য, ঈমান গাইডে রাখার জন্য মহান আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। প্রত্যেক নামাজি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন কি পড়েন না? আমার কথা বুঝতে পারছেন? আয় আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সোজা পথে প্রচালিত করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদেরই পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, যাদের উপর তুমি দয়া করেছো। এই কুরআন শরীফের আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় না কে মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। বোঝা যায় যে না মুসলমান। একটু বলতে চাই, আমাদের নিকটবর্তী কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশবাসীকে জিজ্ঞাসা করা হোক, হে বাংলাদেশবাসী বলো, মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন?
যাদের রাস্তার উপরে চলার জন্য আমরা 5 ওয়াক্ত আল্লাহর দরবারে দোয়া করি। তো বাংলাদেশবাসী আপনাকে কোনো উত্তর দেবে না। আসুন পাকিস্তানের লোককে জিজ্ঞাসা করা হোক, হে পাকিস্তানবাসী বলো, মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যাদের রাস্তার উপরে চলার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করি। তো পাকিস্তানবাসী আপনাকে কোনো উত্তর দেবে না। আসুন অস্ট্রেলিয়াবাসীকে জিজ্ঞাসা করা হোক, হে অস্ট্রেলিয়াবাসী বলো, মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যার রাস্তার উপরে চলার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করি। তো অস্ট্রেলিয়াবাসী আপনাকে কোনো উত্তর দেবে না। আসুন হাইল্যান্ডবাসীকে জিজ্ঞাসা করা হোক, হে হাইল্যান্ডবাসী বলো, মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যাদের রাস্তার উপরে চলার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করি। তো হাইল্যান্ডবাসী আপনাকে কোনো উত্তর দেবে না। আসুন চীনবাসীকে জিজ্ঞাসা করা হোক, হে চীনবাসী বলো, মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। তো চীনবাসী আপনাকে কোনো উত্তর দেবে না। শেষ পর্যন্ত আল্লাহর কালাম ইনজিলের নিকটে আমি পৌঁছাই, ইনজিলকে জিজ্ঞাসা করি, হে ইনজিল বলো, মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যাদের রাস্তার উপরে চলার জন্য আমরা 5 ওয়াক্ত আল্লাহর দরবারে দোয়া করি। তো ইনজিল কোনো উত্তর দেয় না। আসুন জাবুরকে জিজ্ঞাসা করা হোক, হে জাবুর বলো, মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। তো জাবুর কোনো উত্তর দেয় না। আসুন ইনজিলকে জিজ্ঞাসা করা হোক, ইনজিল কোনো উত্তর দেয় না। কিন্তু আহারে কোরআন, আমি যখন কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন বলো, মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যাদের রাস্তার উপরে চলার জন্য আমরা 5 ওয়াক্ত আল্লাহর দরবারে দোয়া করি। তো কোরআন উত্তর দেয়, হে জগৎবাসী শোনো, কোরআন বলতেছে, আল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। একটু জোরে বলতে হবে। মহান আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে প্রকাশ করে দিলেন, এই 4 জামাতের উপর আমি অনুগ্রহ করেছি, দয়া করেছি। 1 নাম্বার হলো নবীগণের জামাতের উপর, 2 নাম্বার হলো সিদ্দিকিনদের জামাতের উপর, 3 নাম্বার হলো শুহাদায়ে কেরামের জামাতের উপর, 4 নাম্বার হলো ওয়াস-সালিহিন অর্থাৎ আল্লাহর ওলিদের উপর মহান আল্লাহ অনুগ্রহ করেছে। আজকে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে এই 4 জামাতের রাস্তার উপরে চলার জন্য দোয়া করি, করি কিনা? এখানে আপনি হোক, আমি হোক, আহলুস সুন্নাহ ওয়াল জামাত হোক, ওয়াহাবি হোক, লামাযহাবি হোক, ফারাজি হোক, গায়র মুকাল্লিদ হোক, দেওবন্দি হোক, বুদবন্দি হোক, শিয়া হোক, যত রকমের এই পৃথিবীতে মাযহাব রয়েছে, সকলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাঠ করি, করি কিনা? কিছু ব্যক্তি রয়েছে নামাজের মধ্যে আল্লাহর ওলিগণের রাস্তার উপরে চলার জন্য দোয়া করে নেয়, করে কি করে না? এই বলছেন না যে রাস্তার উপরে আল্লাহর ওলিগণের রাস্তার উপরে চলার দোয়া করে, সালাম ফিরানো হয়, সঙ্গে সঙ্গে বেদাত আর শিরকের ফতোয়া দেয়, দেয় না? কিছু ব্যক্তি রয়েছে বলে আল্লাহর ওলির মাজারে যাওয়া যাবে না, আল্লাহর ওলির কথা শোনা চলবে না, এই রকম ফতোয়া প্রদান করতেছে। কিন্তু কোরআন শরীফ ক্লিয়ার করে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সোজা পথে প্রচালিত করো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদেরই পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো। 1 নাম্বার আম্বিয়ায়ে কেরামগণের জামাত ও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাতের উপর একটি মাত্র হাদিসে কারিমা শোনায়। বক্তা উপস্থিত হয়ে গেছেন, তিনাকে বসে রেখে আমি চাই না যে লম্বা ওয়াজ করি। হাদিসটি বুখারী শরীফ
74 এবং 75-এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। লেবানন বাইরুটের পিন 4372 নম্বর হাদিস। আমার শাহনশাহে জীবিকার মাদানী কে তাজদার আহমদে মুখতার নবিयों का सरदार दोनों आलम का मालिक व मुख्तार पैगंबर একটি জামাতকে, একটি টিমকে নাজদের ইয়ামামা শহরে প্রেরণ করলেন। কিছু সাহাবাগণ একত্রিত করার পর, জমা করার পর নাজদের ইয়ামামা শহরে প্রেরণ করলেন। আজকে যে নাজদ ইংরেজিতে রিয়াজ নাম রেখেছে। কি রেখেছে? সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ। এ ওহাবিগণ যখন ওহাবি নামে ঘৃণিত হয়ে গেল, মানুষ তাকে ঘৃণা করতে লাগলো। আপনাদের গ্রামে মনে হয় আছে, নামাজের মধ্যে বারবার হাত উঠায় না, এরকম তো লম্বা হাদিস আছে, ওদিকে যাচ্ছি না। তো রহমাতুল্লিল আলামিন পয়গম্বর ওই নাজদ শহরের ইয়ামামা নামক স্থানে কিছু সাহাবাগণকে ইসলাম প্রচার করার জন্য প্রেরণ করলেন। যার লিডার করে, সিপাহসালার করে, সেই টিমের আপনার লিডার করে মোহাম্মদ বিন মুসলিমকে তৈরি করলেন। যাও সেখানে গিয়ে ইসলাম প্রচার করো। কিন্তু সেই শহরে একজন ব্যক্তি থাকতো, খতরনাক ব্যক্তি, দুর্ধর্ষাল ব্যক্তি, যে ব্যক্তি মানুষকে একত্রিত করার পর, জমা করার পর বলতো যে নবীর ইসলাম প্রচার করতেছে, এই নবীর 3টি জিনিসকে আমি ঘৃণা করি। কটি জিনিস? 3টি জিনিসকে ঘৃণা করি। 1 নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের চেহারাকে দর্শন করা ঘৃণা করি। নাউজুবিল্লাহ বলে। আর 2 নম্বর হলো যে নবী মুহাম্মদ যে শহরে এসেছে, নবী যে শহরে আগমন করেছেন, কোন শহরে আগমন করেছেন বলেন তো একটু? মক্কাতুল মুকাররমা। নবী আমার মক্কাতুল মুকাররমায় আগমন করেছেন। তো সেই শহরকে আমি ঘৃণা করি এবং নবী যে দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে, সেই ইসলামকে ঘৃণা করি। নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু এত খতরনাক ব্যক্তি ছিল, এত দুর্ধর্ষাল ব্যক্তি ছিল, যার বিপক্ষে কথা বলা কারো দ্বারাই সম্ভব হতো না। আসুন আপনি উঠিয়ে দেখুন যে শহরের কসম আল্লাহ করেছেন, সে শহরকে সামামা বিন উসাল ঘৃণা করত। আপনি জিজ্ঞাসা করবেন কে মৌলভী সাহেব, কে মহান আল্লাহ কোন জায়গায় শহরের কসম করেছেন? কোরআন শরীফ উঠিয়ে দেখুন। কোরআন শরীফ বলে লা উকসিমু বিহাযাল বালাদ, আমি ওই শহরের শপথ করতেছি, ওই শহরের কসম খেতেছি। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যে শহরে, যে জায়গাতে হাবিব তুমি অবস্থান করতেছো। আপনি জানতে চান কে মৌলভী সাহেব কিংবা মুফতি সাহেব সেই শহরের মহান আল্লাহ কসম কেন খেয়েছেন? সেই শহরও কি কাবা শরীফ রয়েছে, এই কারণে আল্লাহ কসম করেছেন। চীনা মুসলমান যে শহরে আবে জমজম রয়েছে, তার কারণে কি আল্লাহ কসম খেয়েছেন? চীনা মুসলমান যে শহরে আপনার বাইতুল্লাহ শরীফ রয়েছে, তার কারণে কি মহান আল্লাহ কসম করেছে? চীনা মুসলমান একটাই কারণ হলো যে শহরে আমার রহমাতুল্লিল আলামিন পয়গম্বর অবস্থান করেছে, তার কারণে মহান আল্লাহ কসম খেয়েছেন। একটু বলতে চাই, সে সামামা বিন উসালকে গ্রেফতার করে, অ্যারেস্ট করে মসজিদে নববীর মধ্যে নিয়ে আসলেন। নিয়ে আসার পর মসজিদে নববীর খাম্বাতে বেঁধে দিলেন।
তো আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর যখন সামামা বিন উসালকে দেখেন, দেখার পর জিজ্ঞাসা করে কাইফা হালুকা, তোমার অবস্থা কি, তোমার হালাত কি? তো সামামা বিন উসাল বলতেছে, দেখেন আপনি যদি আমাকে হত্যা করে দেন তাহলে ভাববো আপনি একজন খুনিকে, একজন কাতিলকে হত্যা করেছেন। যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে ভাববো আপনি একজন খুনির ওপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আর যদি আপনি টাকা পয়সার বিনিময়ে আমাকে ছেড়ে দেন তাহলে আমি টাকা পয়সা, ধন দৌলত, সোনা চাঁদি দিতে প্রস্তুতি রয়েছি। তো রহমাতুল লিল আলামিন পয়গম্বর এ কথা শোনার পর মসজিদে নববী থেকে বের হয়ে চলে আসলেন। দ্বিতীয় দিন মসজিদে নববীতে একই প্রশ্ন করে, একই সওয়াল করে, একই কোশ্চেন করে। দ্বিতীয় দিন একই কোশ্চেনের একই উত্তর দেয়। তৃতীয় দিন রহমাতুল লিল আলামিন পয়গম্বর জিজ্ঞাসা করে কেমন আছো? একজন কায়েদের সঙ্গে যে ব্যবহার করা প্রয়োজন, যে ব্যবহার করা দরকার, নবী আমার সেই ব্যবহার করতেন। তো তৃতীয় দিন এ কথা জিজ্ঞাসা করার পর আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলতেছে যে সামামা বিন উসালকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এত খতরনাক ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে এসে, ধরে নিয়ে এসে বেঁধে রেখেছিলেন তাকে হত্যা করার জন্য, তাকে কতল করার জন্য। তো সাহাবায়ে কেরামের মনটা একটু খারাপ হলো। মিয়ান থেকে তরবারি বের করে উপস্থিত ছিল, যেমনই নবীর নির্দেশ পাওয়া যায় সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে। কিন্তু মুসলমান কুরবান জান সাহাবায়ে কেরাম প্রকাশ্য দৃষ্টিতে দেখতেছিল, কিন্তু আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দৃষ্টিতে সামামা বিন উসালের ভবিষ্যৎ দেখতেছিলেন। সামামা বিন উসালের ভবিষ্যৎ দেখতেছিলেন। যখন সামামা বিন উসালকে ছেড়ে দিল, সামামা বিন উসাল মসজিদে নববী থেকে বের হয়ে রাস্তায় চলতে আরম্ভ করলো। চলতে চলতে একটি পুকুর দেখে। পুকুরে স্নান করার পর, গোসল করার পর, চান করার পর আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরের নিকটে আসতেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে চাই, আমি কালমা পড়তে চাই, আপনি আমাকে কালমা পড়িয়ে দিন, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। সাহাবায়ে কেরামকে সাক্ষ্য রেখে রহমাতুল লিল আলামিন পয়গম্বর হযরত সামামা বিন উসালকে কালিমা শাহাদাত পাঠ করাতেছিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে মুসলমান বানিয়ে দিলেন। একটু বলতে চাই, যে নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, নবীর সঙ্গে মোহব্বত ছিল না, মাত্র 3 দিন যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দর্শন করার পর নবীর সঙ্গে সম্পর্ক হয়ে গেল। তাহলে বোঝা যায় যে নবীর সঙ্গে সম্পর্ক হলো তো নামাজের সঙ্গে সম্পর্ক হলো, যে নবীর সঙ্গে সম্পর্ক হলো তো রোজার সঙ্গে সম্পর্ক হলো, যে নবীর সঙ্গে সম্পর্ক হলো তো হজ যাকাতের সঙ্গে সম্পর্ক হলো, যে নবীর সঙ্গে সম্পর্ক হলো তো যাকাতের সঙ্গে সম্পর্ক হলো, যে নবীর সঙ্গে সম্পর্ক হলো তো জান্নাতের সঙ্গে সম্পর্ক হলো, যে নবীর সঙ্গে সম্পর্ক হলো তো আরশে আজিমের সঙ্গে সম্পর্ক হলো। এক কথায় কসম খোদা, নবীর সঙ্গে সম্পর্ক তো খোদার সঙ্গে সম্পর্ক। যাই হোক বিরাদার ইসলাম, ওয়াজ লম্বা করছি না, এখান থেকে আমার বক্তব্য সমাপ্তি ঘোষণা করছি। বলার ও ভাষার মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দরুদ শরীফ পাঠ করুন।